কত বড় মায়ার ধন, বাপ যে কত বড় অভিভাবক, যার নাই সে জানে কত বড় অভিভাবক। কথা কোন ঠিক না ব্যাঠিক? আরে বাবাজি লম্বা করব না, এই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, অনেক ছাত্রের বাপ আছে মা নাই, অনেক ছাত্রের মা আছে বাপ নাই। বাজান রে আমি দূরে যাব না, আমার মাদ্রাসার কথাটাই বলি। আজকে তোমার আমার বাপ আছে তাই কদর নাই, কিন্তু যেই ছেলের বাপ নাই মা নাই, এই ছেলের সাথে মাঝে মাঝে সময় দিবেন, দিয়ে দেখবেন কি পরিমাণ বেদনা অন্তরে তার লালিত পালিত বাপের বেদনা। আরে বাবাজি আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। দেখেন তো দেখি বাপ মার দরদে দিলটা নরম হয়নি। আসরে নামাজের পর মাদ্রাসায় বারান্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে। নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা সুন্দর করে বাজানদের ছোট্ট টেনিস বল নিয়া ফুটবল বানাইয়া লাত্তি লাত্তি দিয়ে খেলতেছে। বাজানদের দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল, নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে, বেটার সাথে সাক্ষাৎ করবে। বাজানরে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে। এইবার বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে, ভাইরা আমি আর খেলবো না। কেন? ওই যে আমার বাবা আছে, আমি আব্বার কাছে যাব, আব্বার সাথে সাক্ষাৎ করব। এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ের দুলাবালি জারে, আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্দি ভিজিয়া গেছে, একটা দৌড়মনিয়া বাবার কাছে চলে গেল। আর বাপ দেখেন কি মায়ার বাপ, ছেলের ঘামের দুর্গন্ধের দিকে তাকাইল না, ছেলের ধুলাবালির দিকে তাকাইল না। ছেলেটা কাছে দিয়ে সালাম দিল, বাপ সালামের জবাব দিয়া দিল। জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়াইয়া ধরল। আব্বু বলিয়া নাকে মুখে গালে মুখে চুমা দেয়, বলে বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে আম্মু কেমন আছে, আপু ভাইয়া কেমন আছে? বাজান বাপ বেটা খুব ভালোই আদর যত্ন, তাদের কথাবার্তা চলতেছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়ল। বাজান রে ওই একই মাদ্রাসার ছাত্র, আমি জানতাম না যে এই ছেলের বাবা নাই, এই ছেলেটা এতিম। ওই বাপ যখন চুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয়, এই ছেলেটা বারান্দার গ্রিল ধরলো, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমারে আর বাপ বলে বুকে টেনে নিবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই? ছেলেটা বলে, না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই, যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। আরে বন্ধু, আরে বাবাজি, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আবার দেখেন মমতা মুইজার মা নাই রে, তার মতন বড় দুঃখীও কেউ নাই। মনে কিছু নিয়েন না, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে মান সম্পদ নামক সম্পদটা বলিয়া দেই। বাজান এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের চাকা নিয়ে অপেক্ষা করবে না। আমার ভাইরে আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন। অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে। আরে বাবাজি 8-9 বছর আগের কথা, বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও, বাজানরে পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল। এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল। অ্যাম্বুলেন্সের 2 দিকে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে বাজান রে লুকিং গ্লাসের নিচে
লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে, অবশ্যই লাশ আছে, কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ। লাশটার জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠিয়া গেলাম। বাজানরে যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, ও বাজান যতই গ্লাস ফাঁক হয় ততই একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান ভারী করে, হৃদয় আত্মার মধ্যে লাগে। বাবাজি, বাচ্চা ছেলেটা কান্দার বলে, আব্বু, ও আব্বু, আমার মাওরে তুমি কাঠে বাক্সে ভইরা রাখছো কে? আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো। আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খামো। বাজানরি কান্না শুনিয়া, চিৎকার শুনিয়া নিজের ঠিক রাখতে পারল। আল্লাহরে ডাক দিয়ে বললাম, তোমার কুদরত বুঝা বড়দা, তুমি মহাশক্তির অধিকারী। এই ছেলেটার মা মরিয়া গেছে, দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, অথচ এই ছেলে বুঝেই নাই যে তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মায়ের দুধ খাইতে চায়। বাদান সময় যত যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে। গাড়ি থেকে নামিয়া বাচ্চাটার দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম। অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম, নজর করিয়া দেখি শত শত মানুষ, আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চাটারে দেখে আর নিজেরাই কান্দে আর চোখের পানি মুছে। আবার কিছু ছেলে যুবক মানুষ হয়তোবা নতুন বিয়ে করছে, গার্মেন্টসের কর্মী, আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতেছে, সম্ভবত এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বার করে আর বাড়িতে ফোন দিয়া কয়, আমার মাও কই, আমার মায়েরে দেখা রাইখো, আমার আম্মুর যেন কিছু না হয়। সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, কেন কান্দেন, কি হয়েছে? কান্দার বলে, আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখছি রে, এই বাচ্চাটারে কেউ থামাইতে পারে না। ফল দিল ফল ফালাই দেয়, পানি দিল ফেলে দেয়, জুসের বোতল ফেলে দেয়, বাপের কামড়ায় আর ডাক দিয়ে বলে, আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখতো কে? আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। এইভাবে বাচ্চাটা কান্দে কাঁদে। এই মা মরিয়া গেলে আর মা পাবো না। বাজান রে, এই মা কার দুনিয়ায় নাই। আমার ভাইরে, আমি আগাইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমারে কাছে যাইতে সহযোগিতা করল। আমি কাছে যাইয়া বাচ্চাটারে দেখি, নজর করিয়া দেখি বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে, আর বাপটা আমার বন্ধুরে নির্বাক হইয়া ডেলান দিয়া কান্দে। এই বাচ্চার কান্না শুনতে শুনতে ও বাদান পাশে থেকে আরো দুইটা মেয়ের কান্না। ওই অ্যাম্বুলেন্সের, একই অ্যাম্বুলেন্সের ভিতরে এরা হলো 3 ভাই বোন, পিটাপিটি ছোট ছোট ছেলে মেয়ে। দেখেন মেয়েগুলি আরো করুণ ভাবে কান্দার বলে, মায়ের লাশের বাক্স না রে, আর ডাক দিয়ে বলে, মা গো, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ও আম্মু, তুমি কালকে যে ঘুমাইলা, আমাদের চুল এলোমেলো, তুমি না মানুষের বাড়িতে এলোমেলো চুল নিয়ে গেলে পাগলি বলে পিট্টি দাও? আম্মু গো, আব্বু দাদু বাড়িতে নিয়ে যাইতে যে পাগলি হয়ে যাব, তুমি কি আর চুল বেঁধে দিবা না? ভাইয়া কি আর দুধু খাবে না? বাজান রে, 3টা বাচ্চার কান্না শুনিয়া নিজেরাও ঠিক থাকতে পারতেছি না। বাপ চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমারে কোন পরীক্ষায় ফালাইলা? এই মা মরা 3টা বাচ্চা নিয়ে কার কাছে যায়? কেমনে বুঝাই এদের মা নাই, কেমনে বুঝাইব এদের মা নাই? আবার যখন এই লোকটা কান্দার বলে, রে বাবা, তোর মা নাই, মরিয়া গেছে,
বাচ্চাটাকে আমি আম্মুর কাছে যাবো দুধু খাবো। ডাক দিয়ে বলে তোর মা নাই, মরিয়া গেছে, আর কোনোদিন তোরে দুধু দিবে না। এই কথা বলা মাত্রই বাচ্চাটার মুখে কয়েকটা দাঁত দেখতে পাইলাম, কসমস করিয়া বাপের কামড় দিয়া ধরছে। এত দূরে কামড় দিল বাবারে, বাদানের চেহারাটা কালো হইয়া গেল। আমার বন্ধুরে নজর করিয়া দেখি জায়গায় জায়গায় খামসির দাগ। আমার ভাইরে ছেলেটা বাপের নাক মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় চারা দিছে। এই চারা দেওয়ার ফলে নাক ফেটে রক্ত পড়তেছে। ভালো করে খেয়াল করে দেখলাম কানের নিচে কামড়ের দাগ, রক্ত, চামড়া, গোস্ত কালো হইয়া গেছে। বাপের জামাটা বিভিন্ন জায়গায় ছিঁড়া। বুঝতে বাকি রইল না যে আরো অনেকবার কামড়াইছে। এইবার ডাক দিয়ে বললাম, ভাই গো, আপনার ছেলে মেয়েদের আচরণে বিরক্ত হইয়েন না, রাগ হইয়েন না, এরা বুঝে নাই যে এদের মা মারা গেছে। এই কথা বলা মাত্রই লোকটা চিল্লাইয়া চিৎকার দিয়া বলে, হুজুর আর কত সহ্য করা যায়। নিজের বাম হাতের কাপড় তুলিয়া আমারে বিভিন্ন সাইড দেখায় বলে, হুজুর এই দেখেন গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড়ায়। নেও কামড়াইছে, নো কামড়া। হুজুর আর কত সহ্য করা যায়। বাদান রে, এমন করুণ অবস্থা। এই লোকটা কানতে কানতে এক পর্যায়ে আমাদেরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনারা আলেম মানুষ, একটা আবদার করব দোয়ার, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেরির কাছের থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। ও হুজুর, মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না, মায়ের অভাব খালা ফুপু নানি দাদি চাচি মামির দ্বারা পূরণ হয় না। হুজুর যার মা নাই গো, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই জন্য বাজান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা মা বাবার জন্য বেশি বেশি পড়ব। আল্লাহর নির্দেশ, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও। ছেলে মেয়ে হয়ে থাকলে মা বাবাকে বাঁচাও, আর মা বাপ হইয়া থাকলে বেটা বেটিকে বাঁচাও। মুসলমান ভাইরে, ঘাবড়াবেন না। হুজুর বুঝি আগের মতন 3 ঘন্টা 4 ঘন্টা না রে বাবা, না। আগের 3 ঘন্টা সহি কথা বলিয়া আমলের নিয়ত করিয়া আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বিদায় দিয়ে দেব। আরে বাবাজি, উম্মতের আলেমদের পক্ষ থেকে বলে দেই, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ 4টি। এর মধ্যে নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। দেখেন, আলেমের ছাত্র হইলে কি লাভ রে বাবা? এটা আমার কথা নয়, এটা জগৎ বিখ্যাত তাফসীরকারক, যে তাফসীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তাফসীরের কিতাব, যার নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আরে বন্ধু, নিজের কর্মের দিকে যখন নিজে যায় গো বাবা, পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছু কবরওয়ালাকে কামড়াইতেছে। আগুনের অগ্নি হানলে নিহান শিকা দাউ দাউ করে ফরফর করে উপরের দিকে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না বাবা, নিজেই নিজের কর্মে যখন চলিয়া গেলেন। বাবাজি, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর নিজের কর্ম যখন করা শেষ হয়ে গেল, আবার যখন ও বন্ধু ওই কর্ম শেষ হওয়ার পরে ওই পথ দিয়ে আসতেছিলেন, ওই পথ দিয়ে যখন রিটার্ন হইতেছে, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন কবরটা আমি দেখব। একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরওয়ালা কোন হালতে আছে। এইবার আবার যখন কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে আমি জানবার চাই, এই কবরওয়ালার গুনাহ তুমি
কি উসিলায় মাফ করিয়া দিলা? এই কবরওয়ালাকে তুমি কোন কাজের বিনিময়ে মাফ করিয়া দিলা? বাজানো আমার নাকের মধ্যে আল্লাহর গান আসতেছে। এই ময়দানের মধ্যে আল্লাহর ওলি কে যেন হয়ে বসে আছেন। বাবাজি কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান শুদ্ধ কাঁদবে। আমার বন্ধুগণ নিজেও কাঁদবেন না, কান্না আসলে কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কান্নাকাটি মাবুদের কাছে খুব পছন্দ। আরে বন্ধু এরে বাবাজি পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো দয়ার আল্লাহ, এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করিয়া দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, এই লোকটা বড় গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা বাফারা ছেলেকে নিয়া নির্ধারিত নির্দিষ্ট স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিছে। ওই মক্তবের ছাত্র হইয়া এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে। এই প্রথম সবক পড়তে যাইয়া আমার দুইটা নাম ধরে ডাক দিছে। আর এই দুইটা নাম ধরে ডাকার পর আমার মায়া লেগে গেছে। আমি আল্লাহ বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ কি এমন সবক পড়ছে বাচ্চাটা? বলেন, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে জানবার চাই। আল্লাহ বলেন, পয়গম্বর এই বাচ্চাটা কি সবক পড়ছে বলছি শোনো। বাদান আমিও আপনাদেরকে বলছি শুনবেন, তবে অবাক হয়ে যাবেন। এই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয়। আমি আগেই বলছি বয়ান সবার ভালো লাগবে না। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে। বাজান রে একটু মহাব্বত নিয়ে বসেন, কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করিয়া বিদায় নিয়ে চলিয়া যাব। আরে বন্ধু এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, এই সবক কি সবক? কিন্তু বাজান আল্লাহর নজরে তো আমরা সবাই আছি, পয়গম্বরও ছিলেন। আল্লাহ পাক দেখতেছেন পয়গম্বর কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, দয়ার আল্লাহ আমি কান্দি এই ছেলেটার জন্যে। তবে আল্লাহ এটা দুঃখের কান্দা নয়, এটা সুখের কান্দা। বলো না পয়গম্বর তোমার মনের খবর যদিও আমি আল্লাহ জানি, কিন্তু তারপর তোমার মুখ থেকে শুনতে চাই। আরে বন্ধু পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহ এই বাচ্চাটা, এই ছেলেটা বড় ভাগ্যবান। এই ছেলেটা কত দামি ছেলে, যেই ছেলেটার উসিলা তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ গো দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে তোমার মহাব্বতে তোমার নামে সবক পড়তো, তাইলে তো সব বেটা বেটির মাপ কবরে মাপ পাইয়া যাইত। কবরে আযাব মা বাবার জন্য আর হইতো না, আর মা বাপ কবরে শাস্তি পেত না। বাজান রে আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, কার বাপ নাই, কার মা নাই, কার বাপ আছে, কার মা নাই, কার মা আছে, কার বাবা নাই। এমন গোলাম আছে মাও নাই, বাবাও নাই। একটু ফিকিরমান হইয়া দেখেন তো বাজান, আমি আপনি এমন বেটা বেটি হইলাম কিনা আমার আপনার কারণে মা বাপ কবরে সুখে না দুঃখে। একটু ফিকিরমান হইয়া যান ও বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা বাবার দরদে মাবুদের কাছে একটু দরখাস্ত দেওয়ার জন্য মা বাবার কবর আযাব মাফের আশায় মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেম নাই? একটু মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানো
কেন আপনি কবরের চিন্তায় কাঁদবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীও তো মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে কবরের ফিকিরে কাঁদতেন। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, নবী গো, মানুষ আবার জিন্দা থাকতে কেমনি মরার আগে মরে? নবীজি উত্তর দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে তোমরা আপন আপন কবর সামনে নিবা, এই কবর সামনে নিবা, এলাকার কবর সামনে নিবা, কবরগুলি সামনে নিয়ে দাঁড়াইয়া বসিয়া এরকম দিলে দিলে ফিকির করবা, আর চোখ থেকে পানি বাইর করিয়া ছাড়বা, আর জবান দিয়ে এইভাবে চিল্লা চিল্লা বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করিয়া দিল, এই তো বুঝি আমার জন্য জঙ্গলার বাস রেডি হইয়া গেল, এই তো বুঝি আমার জন্য গোসলের জন্য পানির সাথে বড়ি পাতা মিশাইল। এ বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ানো, কার জন্য জানি জীবনে শেষ মাহফিল রে বাবা। এখানে শেষ নয়, আমিরুল ওয়াক, কুতুবুল আসার, ইমামুল আসার, কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গির জীবনী খুললে পাওয়া যায়। বাদানরে সাবরিয়া তরিকার যারাই আছেন, উদানিন সিলসিলার যারাই আছেন, চরমনের সিলসিলায় যারাই আছেন, রসুলপুরি পীর সাহেবের সিলসিলায় যারাই আছেন রে বাবা, আমি আপনাদের কাছে বলি, যেহেতু সব বুজুর্গদেরই মোহাব্বতের মানুষ আমি, আমার বন্ধুগণ খাদেম হইয়া বলি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহর ওলি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে মরণের প্রস্তুতি নিয়ে ঘুমাইতেন। উনি বিশ্বাস করতেন, জানতেন মরণ অবধারিত। এ বন্ধু, তিনটা কথা মনে রাখলে গুনাহগার হবেন না, গুনাহ করার সাহস পাবেন না। নাম্বার 1, হায়াত সীমিত। নাম্বার 2, রিজিক নির্ধারিত। নাম্বার 3, মরণ অবধারিত। ও বাদান, এই তিনটা কথা স্মরণে থাকলে আপনি আর আল্লাহকে ভুলবেন না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। ওই চিঠিটা আবার হযরত যেই বালিশে মাথা রেখে ঘুমাইতেন, ওই বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। বাদান দেখেন চিঠির ভাষা কি ছিল। হযরত এইভাবে চিঠি লিখতেন আর কানতেন, ভাষা এরকম ছিল, মালিক, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে আরো পাওয়া যায়। আজকে আমার আপনার জাহান্নামের আগুনের ভয়ে কান্না নাই, চোখে পানি নাই, অথচ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কানতে কানতে অন্ধ হইয়া গেল, চোখের আলো নিবে গেল। কিছু উলামা ইকরাম সামনে দিয়ে বলে, হুজুর, আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কান দিয়ে নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখকে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলে, বাবারে, আমার মাওলা কি আমার আর না দেখাইছে? আমি তো দেখি এই বাঁচার জন্য কান্দি। কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, সে জাহান্নামে যাবে না, আর কবরে যদি কেউ ধরা খাইয়া যায়, উপায় থাকবে না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মুরিদানরা ডাক দিয়ে বলে, হযরত, আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখলেন? আপনি আমাদেরকে একটু শুনাইতেন, আমাদের ইবরত হাসিল হয়ে যাইত, হুজুর, আমল দুরুস্ত হইত। খুব খেয়াল করেন বাবা, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুরে নিজেরা নিজেদের ইসলার জন্য বয়ান শুনি, বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করিয়া শুনি। এ বাবাজি,
রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো আমি তো প্রায় কবর জিয়ারত করি, কেননা নবী বলছেন যারা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করার মাধ্যমে রিজিক বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চেহারার নূর বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চোখে পানি পড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ থাকবে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। এই নিয়তে আমি কবর জিয়ারত করি। আমি এই কবর জিয়ারত করি। একদিনের একটা ঘটনা, একটা কবর সামনে নিয়ে যখন জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়াইলাম, চক্ষুটা বন্ধ করিয়া যখন সূরা কেরাত পড়ি, ওই কবর ভিতর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। এই অস্থিরতা আমি কাউকে বুঝতে দিলাম না। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, নিঃসন্দেহটা কবরের আযাবের গরম বাতাস, মাবুদ গো, তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি দেখতাম এই কবরওয়ালা কোন হালতে আছে গো। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার বাতিনি চোখ দিয়ে কবরটার দিকে নজর দিলাম। নজর দিয়ে দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ। এই সাপগুলি কবরওয়ালাকে এমনভাবে দংশন করতেছে, লোকটার খুব কষ্ট হচ্ছে। আমি নজর করিয়া দেখি বান্দাটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফাঁকা দিয়ে সাপ মাথা ঢুকে দিল, ঢুকিয়া গেল। আর এক নাকের ফুটা দিয়া সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে ছিনিয়ে নিয়ে বাহির হইল। আর সাপগুলি এইভাবে পেঁচা পেঁচা লোকটাকে ধরলো, তামাম শরীরের আদ্যিগুলি কটমট করিয়া ভাঙ্গিয়া যায়, আর তামাম রক্তগুলি নাক মুখ দিয়া গল গল করিয়া পড়ে। লোকটা চিল্লে কান্দার বলে, মালিক, আগে যদি জানতাম কবরই হলো বান্দা বান্দীদের জন্য জান্নাত।